ঈদ উদযাপনে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষেরা। বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে রয়েছে উপচে পড়া ভিড়। এদিকে মহাখালী টার্মিনাল পরিদর্শনে এসে নৌপরিবহন ও সড়ক মন্ত্রী বলেন, বাস ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঈদ সামনে রেখে শুরু হয়েছে বাড়ি ফেরার ব্যস্ততা। রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলাতে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে উপচে পড়া ভিড়। কেউ পরিবার নিয়ে, আবার কেউ একাই রওনা দিচ্ছেন গ্রামের বাড়ির পথে। টিকিট সংগ্রহ আর যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। 8টার দিকে বের হলাম যেন যত সময় ট্রেন ধরতে পারি। আর ঈদে অনেকদিন পর বাড়ি যাচ্ছি, এটার আনন্দই অন্যরকম। আমি অনেকদিন পর দাদু বাড়ি যাচ্ছি, আমার ঈদ উদযাপন করতে অনেক ভালো লাগছে। এবার আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, ভালো, আমাদের কোনো আসতে কোনো কষ্ট হয় নাই। আমি যাচ্ছি আমার বোনের বাসা দেনগঞ্জ, ওখানে মা বাবা সবাই আছে, তাদের সাথে ঈদ করতে। যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত বাস ও ট্রেন চালানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার মোট 45টি আন্তনগর এবং 22টি লোকাল ট্রেন কমলাপুর রেল স্টেশন ছাড়বে। তিস্তা ঈদ স্পেশাল নামে একটি নতুন ট্রেন যোগ করেছে রেলের বহরে। পাশাপাশি টার্মিনাল ও স্টেশন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে, এটা ওনারা দেখছেন বিষয়টা। যদি কোনো কালোবাজারি ধরা পড়ে, ওনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, তেলের কোনো সংকট নেই। এছাড়াও নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আজ তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন। এদিকে বাস চালক ও মালিকরা জানিয়েছে, গতবারের তুলনায় যাত্রী চাপ অনেক বেশি, তবে তেল সংকটের কারণে ভোগান্তি বাড়ছে। তেলের ক্রাইসিস বললাম, তেলের লেগে গাড়ি আসতে পারে না, কিন্তু যাত্রী বেশি, যাত্রী প্রচুর, ভাড়া আমরা বেশি নিতেছি না। অতিরিক্ত ভাড়া আদায়ের ভোগান্তিতে না পড়ায় খুশি যাত্রীরা। এমনি ভাড়া 500, কিন্তু 500 400 এরকম করে নেয় সবসময়, তাই এইবার 400 টাকা দেওয়া যাচ্ছে, মনে হচ্ছে না যে বেশি। এখন রাস্তার অবস্থা কি, এটা তো আর বুঝতে পারতেছি না। জ্যাম থাকলে তো ভোগান্তি হবেই। এই পর্যন্ত ঠিক আছে সবকিছু। অতিরিক্ত যাত্রীর চাপের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।